সংকট আরও বাড়ল চট্টগ্রাম বন্দরে। শ্রমিক কর্মচারীদের বদলিতে উল্টো আন্দোলনের মাত্রা বেড়েছে। দিনে ৮ ঘন্টার কর্মবিরতি থেকে এখন টানা কর্মসূচি। এর জেরে বিভিন্ন জেটি আর ডিপোতে প্রায় ৫২,৫০০ কন্টেইনার আটকা পড়েছে। বহির্নোঙরে খোলা পণ্য নিয়ে ভাসছে ১৪২টি জাহাজ। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আন্দোলনের ফলে বন্দরে কতটা প্রভাব পড়ছে এবং এই বিষয়ে এই সংকট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কি এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? প্রথমত আমরা যদি একটু প্রভাবের বিষয়ে বলি, ইতিমধ্যে আমরা আছি এখন চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেটে এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন একেবারে শুনশান নীরবতা। মূলত এই গেটটি বন্দরের সবচেয়ে ব্যস্ততম গেটের মধ্যে অন্যতম এবং এখানে দিনে রাতে সব সময় অসংখ্য ট্রাকের সারি, পণ্যবাহী ট্রাকের সারি, খালি ট্রাকের সারি থাকে। কিন্তু এখন আসলে আপনি দেখতে পাচ্ছেন পরিস্থিতি একেবারে শুনশান। ঠিক ভিতরের অবস্থা অনেকটা একই রকম। বন্দরের ভিতরে কোনো কার্যক্রমই চলছে না। জাহাজগুলো যারা বিভিন্ন জেটিতে আছে সেগুলো ঠায় দাঁড়িয়ে আছে। আর গতকাল থেকে আমরা দেখছি যে ডক অফিস থেকে যে জাহাজকে জেটিতে বেরানোর জন্য সেখানে থেকে যে পাইলটরা রওনা হয়, গতকালকে আন্দোলনকারীরা সেই পাইলটদেরকে রওনা অর্থাৎ বহির্নোঙরে যেতে দেননি, যার ফলে আসলে গতকালকে কোনো জাহাজ চট্টগ্রাম বন্দরের জেটিতে আসতে পারেনি। আর আমরা আসলে আরেকটু যদি পরিসংখ্যানের দিকে চোখ বুলাই তাহলে হয়তো আরো একটু পরিষ্কার হবে যে পরিস্থিতি আসলে কোন দিকে। এই বছরের গত মাসে অর্থাৎ জানুয়ারি মাসের ১ থেকে ৩ তারিখ পর্যন্ত চট্টগ্রাম বন্দরে এই ৩ দিনে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ১৩,৩৯১টি, আর ফেব্রুয়ারি মাসের ১ থেকে ৩ তারিখ পর্যন্ত হয়েছে ১০,২৫১টি। অর্থাৎ গত মাসের প্রথম ৩ দিনে যে পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, এই মাসের প্রথম ৩ দিনে তার চেয়ে আরও ৩,১৪০টি কন্টেইনার কম হ্যান্ডলিং হয়েছে। এবং গতকালকে সকাল ৮টার পর থেকে আজকে এখন পর্যন্ত কিন্তু একেবারেই বন্ধ আছে। অর্থাৎ এর আগে আমরা যেটি বলছিলাম যে আমরা খবরও জানাচ্ছিলাম যে ৮ ঘন্টা করে কর্মবিরতি ছিল, এরপর সেটি ২৪ ঘন্টা এবং গতকাল দুপুরের পর থেকে এটি অনির্দিষ্টকালের জন্য করা হয়েছে এবং এরপরে কিন্তু একদমই মানে কন্টেইনার হ্যান্ডলিং এর কার্যক্রম বা পণ্য খালাস, জাহাজীকরণের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর ফলে প্রথমত যে বিষয়টি হচ্ছে যে আমদানি রপ্তানি বাণিজ্যের উপর একটি বড় ধরনের চাপ তৈরি হচ্ছে এবং এখানে বিভিন্ন কন্টেইনার ডিপোগুলোতে আমরা যেটি দেখছি যে রপ্তানি পণ্যের স্তূপ জমছে, আর ইয়ার্ডের ভেতরে কন্টেইনার তো আছেই। আর এছাড়া বহির্নোঙরে যে বিভিন্ন ভোগ্যপণ্যবাহী বা বিভিন্ন শিল্পের কাঁচামালবাহী যে খোলা পণ্যের বা বাল্ক জাহাজগুলো আছে সেগুলোতেও কিন্তু এখন একটি সমস্যা তৈরি হচ্ছে। তো সামগ্রিকভাবে পুরো পরিস্থিতি এখন আসলে বেশ বলা যায় যে জটিল আকার ধারণ করছে এবং এটি নিয়ে যে আলোচনা, সেই অর্থে আমরা শ্রমিকদের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে সেরকম কোনো উদ্যোগ এখনো পর্যন্ত আমরা দেখছি না। এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তো চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।